এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা ধ্যান কেন্দ্র তৈরি করব। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এমন এক অদ্ভুত জায়গা যেখান দিয়ে যাচ্ছে নৌকা, যেখান দিয়ে বার্জ সমস্তগুলো যাচ্ছে। আর এখানে যদি আপনি দাঁড়ান তাহলেই আপনার অটোমেটিক্যালি ধ্যান চলে আসবে। অদ্ভুত সুন্দর একটা হাওয়া, এই হাওয়াটা আপনাকে এনার্জাইজ করবে। আপনি রুক্ষ শহরের যে আবহাওয়া সেখান থেকে সম্পূর্ণ মুক্ত একটা অদ্ভুত জায়গায় দেখতে পাবেন। দেখুন পাশেই নৌকা আছে, এই নৌকার মাধ্যমে আমরা ইজিলি ওই যে দূরের যে দ্বীপটা আছে, দূরের যে দ্বীপ ঈশ্বরীপুর, সেখানে যেতে পারি। ওখানে একটা খুব বিখ্যাত মন্দির আছে, সেই মন্দিরে আমরা যেতে পারি। এখানে আমরা ভগবানের নাম আরাধনা করতে পারি। এই যে অদ্ভুত যে পরিবেশ, এখানে যদি আমরা হাত উঁচু করে এরকম করে যদি আমরা দাঁড়িয়ে থাকতে পারি, বেশিক্ষণ না, অনলি 5 মিনিটে আপনি অন্য লেভেলের জায়গায় চলে যেতে পারবেন। আপনার মানসিকতা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারবে। আপনি যদি নিঃশ্বাস প্রশ্বাস প্রাণায়াম করেন, অনুলোম বিলোম করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি যে শক্তি এনার্জি আপনি অনুভব করবেন সেটা আপনি অন্য কোথাও পাবেন না। আমেরিকা, ইতালি, জাপান, চীন, জার্মান সব জায়গায় ঘোরে, কিন্তু এইরকম একটা জায়গা রয়েছে যেটা পৃথিবীতে একমাত্র সুন্দরবন এলাকাতে আছে। সেইখানে এটাকে প্রপোজ করার মতন, এটাকে প্রোপোগেট করার মতন কোনো লোক নেই। সেই জন্য আমার মনে হয়েছে এই অদ্ভুত বিস্ময়কর জায়গায় যদি আমরা আসি এবং আমরা যদি মেডিটেশন করি, তাহলে সর্বোচ্চ স্তরের যে ধ্যান সেটা আমরা করতে পারবো। এর আগেও বিভিন্ন সময় এখানে এসেছিলেন বিভিন্ন লোক। কপিল মুনি এসেছিলেন। কপিল মুনি তার যে আশ্রম সেটা এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আছে। তিনি জানতেন যে এখান থেকেই একমাত্র ঈশ্বরের যে আবেশ সেটা পাওয়া যেতে পারে। এবং এই অদ্ভুত পরিবেশে যদি আপনারা ধ্যান করতে চান তাহলে আপনারা আসুন, আমাদের মেডিটেশন সেন্টারে আসুন। এবং বিশ্বের অন্য কোথাও এইরকম মেডিটেশন সেন্টার পারবেন না। পাশেই দেখুন ওইদিকে দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে ম্যানগ্রোভ ট্রি। ওয়ার্ল্ডে ম্যানগ্রোভ ট্রি একমাত্র বাংলাদেশ বাদে ভারতবর্ষেই আছে। এই ম্যানগ্রোভ ট্রির উপর আমরা যদি কাজ করি, এই ম্যানগ্রোভ ট্রির কাছে আমরা অটোমেটিক্যালি অদ্ভুত এক মেডিটেশন অনুভূতি পেতে পারি। এই ট্রি আপনি আর কোথাও কোনো নদীতে পাবেন না, একমাত্র সুন্দরবনের এই নদীতে পাবেন, কারণ এখানে ব্র্যাকিশ ওয়াটার রয়েছে। এইটাই আমার বক্তব্য ছিল, এটাই আপনাদের কাছে জানানোর ছিল। আপনারা আসুন, দেখুন, অনুভব করুন, ধ্যান করুন। তবে যদি মনে করেন যে আপনারা হোটেলের এনভায়রনমেন্টে থাকবেন, এসি এনভায়রনমেন্টে থাকবেন, তাহলে এটা হবে না। আপনাকে আশ্রমের এনভায়রনমেন্টে থাকতে হবে, নেচারের সঙ্গে থাকতে হবে, ন্যাচারাল খাবার খেতে হবে, তবেই আপনি এই অনুভূতি পেতে পারেন। এই নদীটা কোথা থেকে কোথায় যাচ্ছে? নদীটা এদিকে রয়েছে, দেখুন এদিকে ওই দূরে রয়েছে, ওখানে কাকদ্বীপ রয়েছে, ওখান থেকে বাংলাদেশে বেরিয়ে চলে যাচ্ছে। এই অদ্ভুত একটা জলস্তর, জলের রাস্তা। আমরা এই নদীতে পরিভ্রমণ করতে পারি, পরিভ্রমণ করতে করতে মেডিটেশন করতে পারি। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে 2 রকমের জল আছে, মিষ্টি এবং নোনতা। এই জন্য এখানে যে এনার্জি লেভেলটা এটা অনেকটাই হাই। আপনি যদি বিজ্ঞান ভৈরব তন্ত্রে দেখেন যে সেখানে সবসময় বলা হচ্ছে শক্তি এবং ঈশ্বর দুইজন একসঙ্গে জড়িত আছেন। এখানেও ঠিক সেরকম মিষ্টি জল এবং নোনা জলের একসঙ্গে সংযুক্ত হয়ে এখানে আমরা ভৈরব তন্ত্রের একটা অদ্ভুত বিস্ময়কর দিক আমরা দেখতে পাই। ধ্যান করার জন্য আদর্শতম জায়গা, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, নৌকার মধ্যে আমরা ধ্যান করছি। বিশ্বে কেউ কখনো এইরকম ধ্যান করেনি। এখন মনে হচ্ছে যে কেন ভারতবর্ষ ধ্যানের কেন্দ্র বলা হয়, এখন বুঝতে পারছি। এই অদ্ভুত প্রাকৃতিক পরিবেশে একমাত্র ভারতবর্ষেই ধ্যান করা যায়। বিজ্ঞান ভৈরব তন্ত্রে যে 112টা পদ্ধতি আছে, সেই 112টা পদ্ধতি একমাত্র এখানেই, যদি সাহস থাকে তবেই আসতে পারবেন, আদারওয়াইজ পারবেনই না। আপনারা কখনো পারবেনই না এইসব জায়গায় আসতে। পাশেই দেখুন বাঘের গর্জন শোনা যাচ্ছে, নৌকা যেখান দিয়ে যাচ্ছে সেখানে হাজারো কুমির আছে। মাছ তো উঠে আসছে, দেখালাম মাছ উঠে আসছে। এই যে মাছ উঠে আসলো, ধরতেও হচ্ছে না। পাশেই শুয়োর রয়েছে। এর মধ্যে আমরা আছি, এইখানে দাঁড়িয়ে আছি। এই যে ম্যানগ্রোভ যে চারা রয়েছে, হরিণ তো হামেশাই আছে। এইরকম অদ্ভুত পরিবেশে ধ্যান করার আদর্শতম স্থান। কাজেই আপনারা আসুন, আমাদের ধ্যান কেন্দ্রে আসুন, ধ্যান করুন। বিশ্বমানের ধ্যানের অনুভূতি আপনারা লাভ করতে পারবেন। এর চেয়ে ভালো অ্যাডভার্টাইজমেন্ট আমরা কখনো কাউকে কোথাও দিতে পারবো না। ধ্যান কেন্দ্রে আসুন, আমাদের ধ্যান কেন্দ্রে আসুন, ধ্যান করুন। জীবনের যে একটা অন্য মাত্রা, সেই জায়গায় যান। আমাদের সঙ্গে মহারাজ আছেন।
জামরুল, আপনারা হয়তো দেখেনি। এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি বুঝতে পারিনি যে এরকম একটা জায়গায় আমরা যে এসে পড়বো, চারিদিকে জল আর জঙ্গল। এতদিন আমি টিভিতে দেখেছি, এইবার আজকে আমি একদম প্রত্যক্ষভাবে অনুভব করলাম যে সুন্দরবনের খাড়ির মধ্যে ঢুকে যে আকাশে মেঘ ডাকছে, দেখুন মেঘ ডাকছে আকাশে। এবার ছেড়ে দিন। তো এক অদ্ভুত অভিজ্ঞতা, অদ্ভুত নীরবতা এখানে রয়েছে, আর দারুণ একটা স্বর্গীয় অনুভব, একটা আনন্দ আমরা অনুভব করছি। খুব ভালো লাগছে এই অভিজ্ঞতা, অবর্ণনীয় অভিজ্ঞতা, অসাধারণ অভিজ্ঞতা। আসুন এই ধ্যান কেন্দ্রে আসুন, আমাদের যে ধ্যান কেন্দ্র আছে সেই ধ্যান কেন্দ্রে আসুন, এই অভিজ্ঞতা অর্জন করুন। কোটি টাকা দিয়েও আপনার এই অভিজ্ঞতা হবে না। এখন আমরা যেরকম পরিবেশে আছি এই পরিবেশে থাকার মতো নয়, কারণ আকাশ ভেঙে বৃষ্টি আসবে, সেই জন্য আমরা আস্তে আস্তে ঘুরে আমরা বেরিয়ে যাবো। তবে অদ্ভুত পরিবেশটা দেখার কথা বলছি, আমি বারবার করে বলছি, এইরকম অদ্ভুত পরিবেশ আপনারা পাননি বা পাবেনও না। নমস্কার, আমি শিবেন্দু, সঙ্গে মহারাজ আছেন। আমাদের এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টের উদ্দেশ্য একটু বলি। প্রথম উদ্দেশ্য যে এটা নামখানা একটা প্রত্যন্ত গ্রাম, দারিকনগর প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের লোকেদের একবেলা ঠিক মতন করে খাবারও জোটে না, সেখানে আমরা একটা মিশন বানিয়েছি। ওই যে দেখুন ওখানে একটা মিশন আছে। আর এই যে যে ভেড়িগুলো আছে, এই ভেড়িগুলোতে আমরা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হব বলে এখানে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করছি। সারা দুনিয়াতে টাকার পিছনে পড়ে গেছে, আমরা কিন্তু টাকা না, স্বাস্থ্যের পিছনে। ক্যান্সার আপনার হবে আপনি যদি কোনো রকম উল্টো পাল্টা জিনিস খান। সেক্ষেত্রে আমরা অর্গানিক মাছ, বাঙালি মাত্রই মাছে ভাতে মানুষ, তো সেই জন্য এখানে অর্গানিক মাছ চাষ করা হচ্ছে। পাশেই রয়েছে, আমি একটু বলবো, ম্যানগ্রোভ। ওই যে ট্রিগুলো আছে ওইগুলো ম্যানগ্রোভ ট্রি। এই ম্যানগ্রোভ ট্রিকে আমরা বাঁচাবো, ম্যানগ্রোভ গাছকে আমরা বাঁচাবো। আমরা চেষ্টা করছি যে কেউ যদি আসে এই ম্যানগ্রোভ ট্রিকে বাঁচানোর জন্য, তাহলে আমরা এটা ওয়ার্ল্ডের কাছে নিয়ে যাবো। ওয়ার্ল্ডে এই মুহূর্তে দূষণ ছাড়া সারা বিশ্ব, আমেরিকা, চীন, জাপান, চায়না শুধুমাত্র দূষণ দিয়ে যাচ্ছে। আমরা প্রথম ভারতবর্ষ থেকে, এই দারিকনগর থেকে প্রথম আমরা ম্যানগ্রোভের উপর কাজ করব এবং ওয়ার্ল্ডের সামনে দেখাবো যে আমরাও পারি, আমাদের ভারতবর্ষও পারে। এইরকম একটা জায়গা সুন্দরবন এলাকায় অনেকে অনেক কথা বলে, কিন্তু কেউ সামনে এগিয়ে এসে কাজ করে না। কেন করে না? কারণ রাত্রিবেলা এখানে সাপ আছে, এখানে বাঘ আছে, কুমির আছে, এখানে এসে কাজ করার মতন ধৈর্য, ইচ্ছা, চেষ্টা কাউরি নেই। তো আমরা এখানে কাজ করছি, একদম গ্রাউন্ড রুটে কাজ করছি। এবং আমি এই নামখানা থানার বড়বাবু ছিলাম 18 সালে, 2 বছর ছিলাম, সেই জন্য এর প্রতি আমার একটা মায়া জন্মে গেছে। আর মিশনের স্টুডেন্ট হিসাবে আমার এটা দায়িত্ব এবং কর্তব্য মনে করি যে মিশনের আদর্শকে, ধ্যানকে তুলে ধরা। আর ধ্যানের উপর আমার বিভিন্ন রকম বই আছে এবং আমার যেটা মনে হয় ভারতবর্ষ শুধু ধ্যানের জন্য ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান। বিজ্ঞান ভৈরবতন্ত্র যে 112টা পদ্ধতিতে ধ্যান করা হয়, এখানেই একমাত্র ধ্যান করা হবে। আমি ছোট্ট করে বলছি, এই যে ঘাস, এই ঘাসের সঙ্গে যদি আমরা পা ঘষি, 15 মিনিটের মধ্যে আপনার শরীরে যত নেগেটিভ এনার্জি আছে সব চলে যাবে। তার জন্য আপনাকে জিমে যেতে হবে না, তার জন্য অন্য কোথাও যেতে হবে না। আপনি যদি এইখানে, এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এইখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, এখানে এত অপূর্ব অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেন আপনার টেনশনকে জিরো করে দেবে, একদম পুরোপুরি জিরো করে দেবে। ঠিক এর পাশেই রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী। এই নদীর বৈশিষ্ট্য হচ্ছে এই নদীর ব্যাকিশ ওয়াটার। আপনি যদি বিজ্ঞান ভৈরবতন্ত্র খুব ভালো করে পড়েন, তাহলে দেখবেন যে ওখানে বলাই হচ্ছে যে নেগেটিভ এবং পজিটিভ এনার্জি যেখানে রয়েছে সেখানেই ধ্যানের শ্রেষ্ঠ পজিশন। সেই জন্য সারা দুনিয়ার সেরা জায়গা হচ্ছে এইটা, হাতানিয়া দোয়ানিয়ার পাশে আমাদের এই মিশন। এর জন্যই কপিল মুনি তার সাংখ্য দর্শন এইখানেই তৈরি করেছিলেন। এখান থেকে 23 কিলোমিটার দূরে সাগরদ্বীপ, সেখানেই তৈরি করেছিলেন। তো এতগুলো অনুভূতি রয়েছে এই জায়গায়। আমাদের এইখানে আমরা বড় করে ওয়ার্ল্ডের সামনে রিপ্রেজেন্ট করব যে ভারতবর্ষও পারে, ভারতবর্ষও নাম্বার ওয়ান। এখানে যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সঙ্গে আসুন। এখান থেকে আমরা কোনো রকম লাভ নিই না, কোনো কিছু নিই না। যেটা আমাদের এখানে উৎপন্ন হয় সেটা এখানেই থাকে।
তো এই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র চেষ্টা। এই চেষ্টায় মহারাজ আছেন, উনি আমার সঙ্গে এসছেন, এক কথায় আমার সঙ্গে এসছেন। এখানে এস টিভি রয়েছে, সনাতন টিভি রয়েছে, এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা জায়গায় যেতে চলেছে সনাতন টিভি, সেই টিভি রয়েছে, তার কর্ণধার রয়েছেন, তিনিও এসছেন। তো এই জায়গাটায় আমাদের একটা যৌথ উদ্যোগে আমরা একটা সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবো। আর এখানে আরেকটা জিনিস শুধু মনে করিয়ে দেবো যে এখানে যা কিছু হবে সব অর্গানিক পদ্ধতিতে হবে এবং আমাদের সনাতনী ঐতিহ্যকে মনে রেখে, এর বাইরে কিছু হবে না। তো আপনারাও আসুন, দেখে যান আমাদের ভারতবর্ষের ধ্যান পদ্ধতি কীরকম এবং ধ্যান কত সহজে করা যায় এবং কিভাবে মনের যে প্রবলেম, মনের যে স্ট্রেস, সেটাকে রিলিভ করা যায়। তো এই কথাই বলে আমি আমার ছোট কলকাতা থেকে আসতে গেলে কিভাবে আসতে কলকাতা পারেন? থেকে সবচেয়ে সহজতম উপায় হচ্ছে কলকাতা থেকে নামখানা স্টেশনে নামবেন। নামখানা স্টেশনে নেমে একটা অটো ধরবেন, অটো চলে আসবে এখানে লক গেটে। 100 টাকা ভাড়া নেবে, 4 জন যান, 3 জন যান, 1 জন যান, 100 টাকাই নেবে, আপনাকে এখানে নামিয়ে দেবে। আপনি এখানে চলে আসবেন, ওই আশ্রমে চলে আসবেন। এখানে আশ্রম, হোটেল না। এখানে আপনি কিন্তু সব রকম সুযোগ সুবিধা আপনি পাবেন, কিন্তু হোটেলের সুযোগ সুবিধা পাবেন না। যারা হোটেলে থাকতে চান তার জন্য বকখালিতে প্রচুর হোটেল আছে, কিন্তু যারা ধ্যান করতে চান, যারা আশ্রমে ধ্যান করতে চান, রাত্রির কি অভিজ্ঞতা সেটা যদি বুঝতে চান, এরকম একটা জায়গায় রাত্রিরে থাকার কি অভিজ্ঞতা যদি বুঝতে চান, তাহলে এখানে আসবেন, এখানে থাকবেন। এর জন্য কোনো রকম পয়সাই নেওয়া। এই হাতানিয়া দোয়ানিয়া নদীর পাশ দিয়ে এটা কোথায় যাচ্ছে? এটা বাংলাদেশ যাচ্ছে। এখানে একটা ইন্টারন্যাশনাল রুট। খুব বিস্ময় লাগবে যে 116 নম্বর যে সড়ক রয়েছে ইন্টারন্যাশনাল, সেটা উপর দিয়ে গেছে, তলা দিয়ে গেছে হাতানিয়া দোয়ানিয়া। এটাও কিন্তু একটা জলজ ইন্টারন্যাশনাল রুট। এটা অনেকেই জানে না, এটা জানার জন্য বললাম। এবং এই জায়গায় এতটাই পবিত্র এই জায়গা যে আপনার মন, শরীর সব কিছু একদম চাঙ্গা হয়ে যাবে। অর্গানিক জিনিস পাবেন, আমরা এখানে অর্গানিকই সব কিছু প্রোভাইড করি। আমাদের হয়তো এতটা সামর্থ্য নেই যে সবাইকে একদম সম্পূর্ণ বিনা পয়সা তাদের কিছু স্যাম্পেল দিতে পারি, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে ভারতীয় ঐতিহ্য, সেটা ওয়ার্ল্ডের সামনে নিয়ে যায়। আমাদের লড়াই কিন্তু বেঙ্গল নিয়ে না, ইন্ডিয়া নিয়ে না, আমাদের লড়াই হচ্ছে ওয়ার্ল্ড নিয়ে। আমেরিকাকে দেখানো, চীনকে দেখানো যে আমরাও পাই। আজ আমরা নামখানার দারিকনগর লক গেটের কাছে এসছি, একটা গ্রামে এসছি। সেই গ্রামে এসছি আমি। এস টিভি যে কর্ণধার শেখরবাবু আমার সঙ্গে আছেন, আর আছেন এখানে শুভেন্দু ঘোষ। তিনিও আমার সঙ্গে, আজকেই আমার তার সঙ্গে পরিচয় হয়েছে। তিনিই আমাকে নিয়ে এসছেন এই নামখানার দারিকনগর লক গেট এই গ্রামে। এখানে এসে আমি তো অভিভূত, কারণ শান্ত পরিবেশ, গ্রাম বাংলার শান্ত পরিবেশ। এখানে এসে মনকে আলাদা করে শান্ত করার চেষ্টা করতে হয় না, এমনি মন শান্ত হয়ে যায়। চারিদিকে পুকুর, গাছপালা, নদী, সমুদ্র সব আপনাকে ঘিরে আছে। আপনি শুধু মনটাকে স্থির করবার জন্যে বসুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার মন স্থির হয়ে গেছে। এবং আমার তো ভালো লাগছে, এখানে একটা আশ্রম আছে, এটা হচ্ছে শুভেন্দুবাবু। আমি চাইছি যে এখানে গ্রামবাসীদের নিয়ে, এবং কিছু ছেলেরাও আছে, তারা মাঝে মাঝে এখানে ক্যাম্প করতে আসে 2-3 দিনে। সেই সময় একটা স্পিরিচুয়াল কাম মেডিটেশনের ক্যাম্প করবার ইচ্ছা আছে। যদি এটা সম্ভব হয় আমি এটা করবার চেষ্টা করব। এইটা আমি আজকে ইচ্ছা প্রকাশ করলাম। পাশে একটা নদী, এবং পাশে আমার সঙ্গে যারা নদী রয়েছেন, নদী রয়েছে আমার পাশে। হাতানিয়া দোয়ানিয়া নদী। হ্যাঁ হ্যাঁ, নদী রয়েছে, হাতানিয়া দোহানিয়া নদী, এটা সোজা বাংলাদেশ, এবং সেটা সোজা বাংলাদেশ যাওয়া যায় এই নদী দিয়ে। এগুলো সব আমার জানাই ছিল না, এত বড় সব কাণ্ড কাছে। মহারাজ, আপনার নামটা আর আপনার পরিচয়টা দিন, তাহলে আরো সবাই। আমার নাম হচ্ছে স্বামী অচ্যুতানন্দ মহারাজ। আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি থেকে এসেছি। আমার প্রথম আসা এবং এক ডাকে আসা। ইন জেনারেল রবিবার দিন নানা প্রোগ্রাম থাকে, কিন্তু আজকে ফাঁকা আছে, যেখানে এক ডাকে শেখরবাবু বলেছেন, এবং এখানে শুভেন্দুবাবু ঐকান্তিক প্রচেষ্টা ইচ্ছাতে আমি এখানে এসেছি। আমি কলকাতার ছেলে, আমার বাড়ি গড়িয়ায়, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম যে আজকের দিনে আমরা সুগার, ক্যান্সার, ডায়াবেটিস রোগে ভুগত, কারণ আমরা কেমিক্যাল খাবার খেয়ে তা সেজন্য আমি আমার তরফ থেকে, দাদা রয়েছে, স্যার রয়েছে, এনার আমার চেষ্টায় আমরা ঠিক করেছি যে অর্গানিক তৈরি করব, এবং তৈরি করলে আগামী দিনে প্রজন্ম বা মানুষজন আস্তে আস্তে অর্গানিকেই ফিরবে এবং অর্গানিকেই চাষ করবে।
এবং তার জন্য তো কাউকে শুরু করতে হবে, সেই শুরুটা আমি করেছি, দাদার আমি মিলে করেছি। এবং দেখতেই পাবেন এইসব মাছ আমি তৈরি করেছি টোটালি অর্গানিক, এবং কেমিক্যাল খাবার দিয়ে যতটা না উন্নতি, তার থেকে অর্গানিকে প্রকৃতির নিয়মে করলে তার থেকে বেশি উন্নতি, এবং তার স্বাদ এবং সব কিছুই বেটার এবং লাভবানজনক। এই দেখুন আমি এইগুলো, এই হচ্ছে বাদাম পিড়ি, এগুলো সব রাজস্থান থেকে আসে অরিজিনাল। হ্যাঁ, কারণ আগে দেখুন আমার ঠাকুমা আমাকে রুটির ছাল গরম দুধ দিয়ে খাওয়াতো, তার জন্য আজকে শরীরটা ঠিক আছে। কিন্তু এখনকার বাচ্চাদের স্যালাড খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তা সেই একই জিনিস কোম্পানির মাধ্যমে তৈরি করে দিচ্ছে, কিন্তু আমাদেরকে যেরকম সর্ষের তেল মাখিয়ে রোদে ফেলে রাখা হতো, এখন সর্ষের তেল মাখতে ডাক্তার বারণ করছে। কারণ হচ্ছে 1 কিলো সর্ষের তেল বার করতে 4 কিলো সর্ষে লাগে। 4 কিলো সর্ষের দাম 4 7 28, 280 টাকা। আর সেখানে 170 টাকায় 180 টাকায় তেল খাচ্ছে। তা তাদের হার্ট অ্যাটাক হবে না, আমরা আজকে দাঁড়িয়ে রয়েছি সেই সর্ষের তেল খেয়েছি। এটা কাদের খাবার? এটা বাদাম যে হয়, বাদাম থেকে বাদামকে চেপে যে বাদাম তেল বেরোয়, তার যে খোলটা, সেই খোলটা এটা কাদের খাবার? এটা মাছের খাবার। মাছ কেন, এটা গরু ছাগল সবাই খাওয়াচ্ছে আমার থেকে নিয়ে, এবং এখন আস্তে আস্তে মুরগিকে খাওয়াচ্ছে, গরুকে। এটা হচ্ছে রাইস ব্র্যান্ড, চালকে পালিশ করে যেটা বেরোয়, এটা দিয়ে হরলিক্স তৈরি হয়, বিস্কুট তৈরি হয়। এটা দিয়ে হরলিক্স তৈরি হয়? হ্যাঁ, হরলিক্স দুধ দিয়ে তৈরি হয়? এই তো এখানে কি করতে চাইছেন আপনি? এখানে করতে চাইছি টোটালি অর্গানিক করছি, এবং আগামী দিনে মানুষজন এগিয়ে আসছে আমাকে দেখে, যে তারাও চেষ্টা বলছে যে আমরাও এবং এর ফলে যদি আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে যায়, ভারতবর্ষটাই অর্গানিক হয়ে যাবে। এই যে আপনি বলছিলেন যে ধান চাষ করেছেন, আমি 10 কাঠা জমিতে ধান চাষ করেছি, তাতে আমি 10 বস্তা ধান করেছি, এবং সেটা হচ্ছে দুধেশ্বর সরু চাল। হ্যাঁ, এবং টোটালটাই অর্গানিক। এবং তার পাশে আমার চাষিরা করেছে, আমি জোর করে আমি নিজের জমি লিজে নিয়ে করেছি, আমি বিক্রি করার জন্যে না, কারণ তারা দেখে শিখুক, মুখে বললে তারা শুনছে না। তার জন্য নিজের পয়সা খরচা করে দেখালাম যে তোমাদের থেকেও অল্প পয়সায় উন্নতি করো। তা আমার যদি চাষ করতে খরচা কম হয়, দাম পাবো তাহলে আমি বাজারে, তাহলে একটা চাষি উন্নতি করবে। আচ্ছা, এই যে জিনিসগুলো দিয়ে যে মাছের খাবার বা অর্গানিক ধান চাষ করছেন, তাতে কি উপকারে লাগবে? উপকার যদি আমরা মানুষের নিউট্রিশনেরই তো খাদ্য, তাই নিউট্রিশন আজকে যেরকম ধরুন মিনারেল আমাদের শরীরে লাগে, ভিটামিন, প্রোটিন, মিনারেল। তা আজকের দিনে মিনারেলস আমরা কোথায় পাই? এক টিউবওয়েলের জল থেকে, আর না হলে পুকুরের জল তো খেতে পারবে না, তাহলে আর মিনারেলস কোথায় পাই? আমরা সবজি ফল এতে পাই, কিন্তু এত পরিমাণে সার বিষ মারা হচ্ছে, তার ফলে মিনারেলস কমে গেছে, তার জন্য মানুষের শরীর খারাপ হচ্ছে। তা অর্গানিকে তো আমি সেই মিনারেলসটাই পাবো, শরীরকে সুস্থ রাখতে পারি। সুস্থ রাখতে। নমস্কার, আমি একটা কবিতা বলে শোনাচ্ছি। আটা গাছে তোতা পাখি, গালিম গাছে মৌ, হিরে দাদা মরমরে তার ঠাকুর দাদার বনন। নমস্কার, কাশীনাথ সাহাটা একটি কবিতা বলে শোনাচ্ছি। কি নাম ছেলে? পরাণ দুলি, কোথায় বাড়ি? বেল পাহাড়ি, কি আছে সেথা? দাড়ি ডোটা, আর কিছু নাই? খিদের বালাই, পড়াশোনা কেউ করি না। স্কুল আছে? নয় তো কাছে, কত দূরে? টিপান পড়ি, মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? বলে মালে, হ্যাঁ স্যার। স্বর্গে গেছেন, মা কোথায়? লোক সজ্জায়। নমস্কার, মনারে মনা কোথায় যাস? বিলে চড়ে কাটবো ঘাস। ঘাস কি হবে? বেচবো কাল, চিকন সুতার কিনবো জাল। জাল কি হবে? নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। মাছ কি হবে? বেচবো হাটে, কিনবো শাড়ি পাটে পাটে। বোনকে দেবো পাটের শাড়ি, মাকে দেবো রঙিন শাড়ি। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।